আজ বানিয়ে দেখাচ্ছি উপমা। সুজি দিয়ে তৈরি এই উপমা শীতের টাটকা সবজি দিয়ে তৈরি করায় এটা খেতে খুব টেস্টি আর হেলদিও। বাচ্চাদেরও যে কোনো কালারফুল রেসিপি খেতে খুবই ভালো লাগে। এই উপমা সকালের ব্রেকফাস্টে অথবা স্কুল কলেজ অফিসের টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন। কি করে ঝটপট উপমা বানাবেন, খেতেও দারুণ হবে আর দানাদারও হবে, তার ডিটেলসে শেয়ার করেছি আজকের ভিডিওতে। আমার চ্যানেলের হেলদি রেসিপিগুলো আপনাদের সকলেরই খুব ভালোবাসা পেয়েছে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখে নেওয়া যাক জলের পারফেক্ট মেজারমেন্ট সহ ঝরঝরে উপমা বানানোর পদ্ধতি। এর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়ে নিয়েছি। দুখানা গাজর এরকম স্কোয়ার শেপে কেটে নিয়ে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি। আর কিছুটা ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা একটু মোটা দানা সুজি হলেই এই উপমাটা খেতে বেশি ভালো হবে। এবারে গ্যাস বার্নারের উপর কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হওয়ার পর 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। আর ঘিটা মেল্ট হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে সুজিটা আমরা অ্যাড করে নেবো। সুজিটা অ্যাড করে সিম আছে সবটা ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে সুজি সবটা একমতো ভাজা হয়। কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি না, সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তা নইলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে সুজির কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। সিম আছে খুব ভালো করে সব সুজিটাই যেন একমতো সেঁকা হয় সেটা দেখে নিতে হবে। আর দেখুন কালার আমি চেঞ্জও করিনি। আর সুজি ভাজা হওয়ার পর সঙ্গে সঙ্গে অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে সুজিটা বেশি ভাজা না হয়। সুজি ভাজা হওয়ার পরও ভাজা হতে থাকে ভেতর ভেতর গরমে, সেই জন্য একটু নাড়াচাড়া করে একটুখানি ঠান্ডাও করে নিয়েছি। এবারে দেখুন কড়াটা আবারও গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। নিয়ে আবারও 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো মতো মেল্ট হওয়ার পর আমরা এর মধ্যে কিছুটা বাদাম অ্যাড করে দিয়েছি। বাদামটা সিম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাদাম ভাজা হতে খুব বেশি সময় লাগে না, গন্ধই পাওয়া যায় আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে দেখুন এই পর্যায়ে। এবারে এর মধ্যে অল্প কিছু কাজু বাদাম অ্যাড করে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে সবটা তুলে নেব। দেখুন বাদাম আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে বাদামটা আমি তুলে নিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যে 1/2 চামচ মতো কালো সর্ষে অ্যাড করে দিয়েছি। আর সর্ষেটা ক্র্যাকেল হলে এর মধ্যে 1 চামচ মতো ছোলার ডাল আর 1/2 চামচ মতো বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে 1 মিনিট ধরে, তা নইলে কিন্তু কাঁচা থেকে যাবে। কাঁচা টেস্ট একেবারেই ভালো লাগবে না। আদাটা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। এবারে 14-15টা কারি পাতা অ্যাড করে দিয়েছি। দিয়ে সেটাও সব কিছুর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ডালের এই ক্রাঞ্চি ফ্লেভারটা কিন্তু উপমাতে ভীষণ ভালো লাগে, সেজন্য একটু ঠিক মতন ভাজা করে নেবেন। এবারে যেহেতু ফ্রেশ মটরশুঁটি নিয়েছি আমি এখনই অ্যাড করে দিচ্ছি। আর গাজরটাও অ্যাড করে দিলাম। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি নেন তাহলে আরও কিছুক্ষণ পরে অ্যাড করে নেবেন। এবারে সবটা নাড়াচাড়া করে সিম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এটা খানিকটা সিদ্ধও হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এই সময় পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মানে পেঁয়াজ লাল করারও দরকার নেই। বেশি লাল হয়ে গেলেও পেঁয়াজ কিন্তু তেতো লাগে, সেই জন্য অল্প ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এরকম পেঁয়াজি খেতে কিন্তু মিষ্টি লাগে, ভালো লাগে। আর গাজরও অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে বেশি নরম হয়ে যাবে, ক্রাঞ্চিনেস চলে যাবে আর খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে আমরা জল অ্যাড করব। যেহেতু 1.5 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি, সেই জন্য 4.5 কাপ জল, মানে যে পরিমাণে সুজি ব্যবহার করবেন তার 3 গুণ জল অ্যাড করতে হবে। জলটা অ্যাড করে দিয়ে ভালো করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে জলে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন খুব ভালো মতো জলে বয়েল চলে এসেছে। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আমাদের সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে, সবজির ক্রাঞ্চিনেস বজায় আছে। এই পর্যায়ে অল্প অল্প করে সুজিটা অ্যাড করতে থাকবো আর সমানই নাড়তে হবে, যাতে কোনো লাম্প না হয়। এরকমভাবে সিম আছে সবটা ভালো করে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়ে সমানই নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সুজি ফুলে গেছে, আর সুজি রান্না হতে একেবারেই সময় লাগে না। আর কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন।
সুজিটা কিন্তু আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে। আমি লো ফ্লেমেই সবটা নেড়ে চেড়ে সমানেই মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই বাড়াবেন না, আর এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন সুজিটা খুব ভালো মতো ফুলেছে, সেদ্ধও হয়েছে, কিন্তু জলও বেশি হয়নি। আরও কিছুক্ষণ আমরা এটাকে টানিয়ে নেব, তাহলে দেখবেন সুজিটা আরও ভালো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জলেও নুনটা অ্যাড করে দিতে পারেন। দেখুন সবটা আমার ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এবারে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভারটা উপমাতে ভীষণই ভালো লাগে, আর শেষের দিকে ব্যবহার করলে তো কোনো কথাই নেই। আর বাদামটা এই পর্যায়ে অ্যাড করলাম এই কারণে যে বাদামের ফ্লেভারটাও উপমাতে খুব ভালো মতন চলে আসবে, আর বাদামটাও একটু নরম হয়ে যাবে, ফলে খেতে খুব বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে 2 মিনিট আরও রান্না করে নিয়েছি, যাতে উপমাতে যে এক্সট্রা হালকা ময়েশ্চারটা আছে সেটা যাতে মরে যায় আর খুব সুন্দর উপমাটা রান্না হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি, সঙ্গে অর্ধেক লেবুর রসও অ্যাড করে দিলাম। এবার ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে যেমন ভালো লাগবে, গন্ধটা ভালো হবে, আর তেমনি শাইনও আসবে উপমাতে। দেখুন সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে উপমাগুলো আরও সুন্দর খেতে হবে, আরও ঝরঝরে হবে, আর ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি পাবেন। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি উপমা সার্ভ করে নিয়েছি। কত ঝরঝরে হয়েছে, কিন্তু শুকনো হয়নি, ময়েশ্চার আছে উপমার মধ্যে, আর খেতেও ভীষণই ভালো হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।